রানা আমাকে বিয়ে করার আগেই মরে গেলে আমি তো 10 কোটি কিছুতেই পাবো না। ওকে তো বাঁচাতেই হবে। রাজু, জল নিয়ে এসো। কেউ জল নিয়ে এসো। জল নিয়ে এসো, তাড়াতাড়ি কেউ জল নিয়ে এসো। হে মা গঙ্গা, আমি আমি এখানে কি করে এলাম? আমি তো রানার বিয়ে আটকাতে যাচ্ছিলাম। আমায় রক্ষা করার জন্য থ্যাংক ইউ মা গঙ্গা। এইভাবেই তোমায় রানাকেও রক্ষা করতে হবে। রানাকে সত্যিটা জানাতে হবে। আরে এ তো বেঁচে গেল, আজ একে ছাড়বো না। চল চলো। সবাইকে ডেকেছিস? হ্যাঁ ভাই। কি হচ্ছে কি এসব? আপনারা কারা? এই চুপ, শান্ত হও। যদি তীরেই প্রাণটা বেরিয়ে যেত তাহলে আজ বেকার আমাদের গুলি খরচ করতে হতো না। আজ তো তোর শেষ দিন। ডোন্ট মাইন্ড, কিন্তু মিঠি নিজের ভাগ্য নিজেই লিখবে। তোমরা তো নিশ্চয়ই ওদের দলের নও, তাহলে তোমরা প্লিজ প্লিজ আমায় সাহায্য করো। আমি জানি না এরা কেন আমায় মারতে চাইছে। প্লিজ পুলিশে ফোন করো, প্লিজ আমায় সাহায্য করো, প্লিজ। এই, এখান থেকে বেরিয়ে যাও। আর পুলিশকে জানানোর চেষ্টাও করবে না, নাহলে সব কটাকে শেষ করে দেব কিন্তু। দশে 10 ভাই। এবার তুই বল মিঠি, তোকে বাঁচাতে কে আসবে? কেউই না। কাছে আসবে না, আমি বলে দিচ্ছি, কেউ আমার কাছে আসবে না। একদম দূরে থাকো, না হলে আমি গঙ্গার স্রোতের ধারা, আর তোমাদের আমায় আটকানোর ক্ষমতা নেই। আরে একটা মেয়েকে আটকাতে আমরা পারবো না? তোকে বাঁচাতে তোর মতো 4-5 জন এখানে এলেও তুই এখান থেকে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। বুঝতে পেরেছিস? কৃষ্ণা, এই বালতিতে তো সর্ষের তেল রয়েছে। তুমি এবার তুমি এটা বলো যে মামা মামি আর তোমার মধ্যে এতদিন ধরে কি ঘোটালা চলছে? তো তোমার এই কথার মানে? তুমি নিজের কাজে মন দাও দীপক। বলো, না হলে রানা কিন্তু বাঁচবে না। রানার যদি কিছু হয় না, তাহলে তুমি জানো যে আমার কত বড় ক্ষতি হবে।
সেটাই তো জানতে চাই আমি, যে কি ব্যাপার। ঠিক আছে, আমি তোমাকে আমাদের পুরো প্ল্যানের কথা বলছি। এই দুদিন আগেই আমি লয়ারকে রানার 10 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসিতে মিঠির নামে অ্যাড করতে বলেছিলাম। মিঠি চলে গেলেই রানাকে ম্যানেজ করা কোনো ব্যাপারই হবে না। যদি তুমি এই কথা কাউকে বলো না, তাহলে কিন্তু ঠিক হবে না। একটা শর্ততে, আমাকেও এই 10 কোটির প্ল্যানিংয়ে যোগ করে নিতে হবে। ঠিক আছে, মেনে নিলাম তোমার শর্ত। এবার তাড়াতাড়ি চলো, মিঠি আসার আগে আমাদের আগুন নেভাতে হবে। সব বালতিতেই তো কেরোসিন তেল ঢেলে দিয়েছি, এবার লীলা দেখো, মনে হচ্ছে মৃত্যু এসে দাঁড়িয়েছে। আরে সরো। 4-5 জন লোকের কোনো প্রয়োজন নেই, তোমাদের জন্য তো আমরা দুজনই যথেষ্ট। প্রিন্সি, অনেক যুগ আগে রাক্ষসদের বধ করার জন্য শ্রীরাম তীর ধনুক তুলেছিলেন, কিন্তু আজ তোমাদের মতো শয়তানদের কাবু মা সীতার এই 2 ছায়াই করে দেবে। কেউ বাঁচাও প্রিন্সি। না প্রিন্সি, ভয় পেতে নেই, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি, তাই না? বলো হর হর মহাদেব। হর হর আরো জোরে হর হর মহাদেব। হর হর মহাদেব। ঠাকুর মশাই, ওর খেয়াল রাখুন। দিদা, জয় শ্রীরাম। হে মা গঙ্গা, আজ আমার বাড়িতে আগুন লেগেছে, আর সেই গঙ্গা স্রোতের ধারা এখন আমাদের কাছে নেই। কিন্তু আমিও ভোলানাথের ভক্ত, নিজের পরিবারকে বাঁচানোর জন্য গঙ্গা স্রোতকে নিজের সঙ্গে করে নিয়ে যাব আমি, আর তোমাকে আমার সঙ্গে আসতেই হবে।
মা গঙ্গা তোমার সাথে আছে আর তার স্রোতের ধারাও। তুমি এখানে মন্দিরে কি করছো? আমি মন্দিরে নয়, তোমার মনোমন্দিরে রানা। আমি তোমার ভাবনায়। এখন যা করার তোমাকে একাকেই করতে হবে। এখন তাড়াতাড়ি এই পাইপগুলো জুড়ে দাও আর পরিবারের সবাইকে বাঁচাও। তাদের তোমায় প্রয়োজন রানা। আমি মন্দিরে নয়, তোমার মনোমন্দিরে রানা। এখন যা করার তোমাকে একাকেই করতে হবে। এখন তাড়াতাড়ি এই পাইপগুলো জুড়ে দাও আর পরিবারের সবাইকে বাঁচাও। জয় মা গঙ্গা। তোর মাথা ঠিক আছে তো? আমাদের মোকাবিলা ওই তীর ধনুক দিয়ে করবি? এমনিতে তো তোমাদের জন্য আমরা শুধু থাপ্পড় মারলেই যথেষ্ট হবে, কিন্তু আজকে আমার হাত নোংরা করার কোনো ইচ্ছে নেই। আরে এদের ফালতু কথা শুনিস না। 3 অব্দি গুনবো, তারপর তোরা বন্দুক চালিয়ে দিবি। 1 2 3 আরে সবকটা বন্ধু কি খারাপ হয়ে গেল? সব উৎসাহ ঠান্ডা হয়ে গেছে নাকি আরো বাকি আছে? ভাই 10-এ ডবল 0। চলো ভাই। লীলা দেখো, বেঁচে গেল। হিরো, একবার যখন তীর ধনুক তোলা হয় তখন তা বৃথা হয় না। মিঠি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একদম ঠিক সময় চলে এসেছো। কিন্তু তুমি কি করে জানলে যে আমি এখানে? আরে আমি কখন থেকে তোমার নাম্বারে ট্রাই করছিলাম, বেজেই যাচ্ছিল। তারপর আমি বাড়ির নাম্বারেও ফোন করলাম, কিন্তু কেউ ফোনই তুলছিল না। তারপর আমি তোমার নাম্বার ট্রাই করতে করতে এখানে পৌঁছে গেছি।
আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করে তোমায় থ্যাংক ইউ বলবো। তুমি খুব বুদ্ধিমতী, কোনো না কোনো উপায় তো তুমি ঠিক বের করে নেবে। হুম আরে বোকা, ব্যাস তোমার প্রয়োজন হয়েছে, আমি চলে এসেছি। আর আমার কর্তব্য ছিল, আমি বন্ধুত্বের কর্তব্য পালন করেছি। এবার আমাকেও রানার প্রতি আমার কর্তব্য পালন করতে হবে কৃষ্ণা। রানা আর মেনকার বিয়েটা আটকাতে হবে। মেনকা রানার টাকার জন্য ওর পিছনে পড়ে আছে। মিঠি, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো তোমার সঙ্গে। আমি তো চলে এসেছি, আর আমাদের এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। চলো। না না কৃষ্ণা, তুমি খুব ভালো বন্ধু, প্রত্যেক যুদ্ধেই পাশে থাকতে চাও, কিন্তু এইবারের মতো এই যুদ্ধটা আমাকে একাকেই লড়তে হবে কৃষ্ণা। আর যার কাছে তোমার মতো বন্ধু আছে তার আর কিসের চিন্তা? কিন্তু তুমি এখন কি করবে? গঙ্গার স্রোতের ধারা হয়ে রানার সামনে গিয়ে দাঁড়াবো। রানার দিকে বয়ে আসা মেনকার সমস্ত খারাপ উদ্দেশ্য সেই স্রোতে যদি বয়ে না যায় তো আমার নামও মিঠি নয়। ভগবান করুন তোমার এই উদ্দেশ্য যেন সফল হয়। আর হ্যাঁ, কখনো যদি এই বন্ধুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই খবর দিও। তুমি একবার ডাকলেই আমি ছুটে চলে আসব। আমাদের সাহসী মিঠি। আচ্ছা, এবার তাহলে আসি। তুমি নিজের খেয়াল রেখো। মহাদেব তোমাকে রক্ষা করুন। জয় মা গঙ্গা। হর হর গঙ্গে। এটা তো আমার মোবাইল। শাশুড়ি মা, হিরোইন, হিরোইন ঠিক আছো তুমি? তুমি ঠিক আছো? বসো, এখানে এসো। বসুন বসুন। মা তুমি বেবি, ঠিক জল আছো নিয়ে তো? আয়। হ্যাঁ আনছি। এই যে দিদা, জল খাও। আমাদের বাড়ি। রানা, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি হিরোইন, তুমি ঠিক আছো তো? জলটা দাও আমায়। আমাদের বাড়ি সব ঠিক আছে। যাচ্ছে। বাড়িতে এত কিছু হয়ে গেল অথচ মিঠি ফিরলো না। কে জানে ও কোথায় রয়েছে। ও যেখানেই যাক না কেন আমাদেরকে না জানিয়ে গেছে। কোনো দরকারি কাজে তো যায়নি নিশ্চয়ই। বাদ দাও না, ও আমাদের কথা ভাবে না তো আমরা কেন ওকে নিয়ে চিন্তা করব? মিঠি আমাদের সকলের জন্য চিন্তা করে, আর বিশেষ করে তোর জন্য। ঠাকুরমশাই, লগ্ন বয়ে যাচ্ছে, চলুন এবার। পুরোহিত মশাই, একটু অপেক্ষা করুন, মিঠি এক্ষুনি চলে আসবে। বিয়েটা আমার, আর আমার শাশুড়ি মিঠির কথা ভাবছে। মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। মেনকা, তুমি কেন কাঁদছো? রানা, আমার খুব ভয় করছে রানা। আমার মিঠির অপেক্ষায় থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু এক্ষুনি আগুন লেগে গিয়েছিল। আর যদি আবার এরকম কিছু হয় তাহলে তো আমাদের বিয়েটা। আমাদের বিয়ে হবে। লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। তাছাড়া ওই আপদ এসে কি বা করবে? হয় এসে কাঁদবে, না হলে বিয়ে আটকানোর চেষ্টা করবে। তাই ওর আসার আগে আমাদের বিয়েটা করে নেওয়া উচিত।
রানা, কিন্তু এরকম তো আগেও হয়েছে বলো। এবারেও যদি তোমার থেকে আমায় আলাদা হতে হয় তাহলে আমি সহ্য করতে পারবো না। মেনকা ঠিকই বলছে মা, লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, বিয়েটা এবার করে নেওয়া উচিত। তাছাড়া ওই আপদ এসে কি বা করবে? হয় এসে কাঁদবে, না হলে বিয়ে আটকানোর চেষ্টা করবে। তাই ওর আসার আগে আমাদের বিয়েটা করে নেওয়া উচিত। ঠাকুরমশাই,